আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 2রা জুলাই 2025। এই সন্ধ্যার টেবিলে আমি আলোচনা করছি আমাদের সাগরে জেগে ওঠা চোর, আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে জেগে ওঠা বিশাল সমুদ্রের বুকে চোর। এই চোরগুলোকে আমাদের উপযুক্ত কাজে লাগাতে হবে। আমরা এখনো এসব নিয়ে চিন্তা করি না। আমাদের বিগত কয়েকটি সরকার গেছে, এই চর নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করেনি। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই জেগে ওঠা চরগুলোকে কাজে লাগাতে হবে, পরিকল্পনা করে কাজে লাগাতে হবে। আমরা সাগরের বুকে জেগে থাকা দেশ মালদ্বীপের সঙ্গে একটি পরামর্শ কমিটি তৈরি করতে পারি, একটি কমিশন করতে পারি। সাগরের যে বুকে জেগে আছে মালদ্বীপ, তার লেভেল প্রায় পানির সমান, সাগরের পানির সমান, কিন্তু তারপরও তারা সেই দ্বীপগুলোকে জাগিয়ে রেখেছে পরিকল্পনা করে। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলোকে জনবসতি করেছে, পর্যটন কেন্দ্র করেছে, সেখানে স্টেডিয়াম করেছে, কলেজ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দ্বীপে দ্বীপে তারা করেছে। এই সম্মিলিত দ্বীপ নিয়ে তারা একটি মালদ্বীপ রাষ্ট্র গঠন করে পরিচালনা করছে। অথচ মালদ্বীপের থেকে বেশি জায়গা এই মুহূর্তে আমাদের এই সাগরের বুকে। আমাদের এই সাগরের বুকে জেগে থাকা চরগুলোকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসা উচিত। নোয়াখালী জেলা থেকে বৃহত্তর নোয়াখালী বিভাগ রূপান্তরিত করা সম্ভব। চিটাগাং থেকে চিটাগাংয়ের বর্ধিত অংশ, বরিশাল থেকে বরিশাল, ভোলা থেকে ভোলা, যে যে এলাকা থেকে জেগে উঠেছে চোর, সেই এলাকার সঙ্গে সম্মিলিত করে, সংযুক্ত করে তার উন্নয়ন পরিকল্পনা করা উচিত। দেশের বিভিন্ন বিভাগ থেকে বিভাগ ওয়াইজ, যেহেতু একটা বিভাগের লোকজনের সংস্কৃতি, ভাব, আদান প্রদান, কালচার প্রায় কাছাকাছি, সেই হিসাবে একটা বিভাগের ভূমিহীনদের একত্রে করে একটি অঞ্চলে, আরেকটি বিভাগের ভূমিহীনদের একত্র করে আরেকটি অঞ্চলে, এভাবে জেগে ওঠা চরগুলোকে সরকার লিজ দিতে পারে। একটি কৃষিকাজ, একটি পরিবারের জন্য কৃষিকাজ করার জন্যে যতটুকু প্রয়োজন, ধরে নিতে পারি আমরা 10 বিঘা, 8 বিঘা, 10 বিঘা, 12 বিঘা, যেই পরিমাণ জমিতে চাষ করলে একটি পরিবার চলতে পারে, ঠিক ওই পরিমাণ জমি দীর্ঘমেয়াদী নাহলে স্বল্প মেয়াদী 50 বছরের জন্য লিজ দেওয়া যেতে পারে, বা আরও কম সময় 30 বছর মেয়াদী লিজ দেওয়া যেতে পারে। এই লিজের মাধ্যমে তারা এই ভূমিগুলোকে ব্যবহার করবে, কৃষিকাজে ডেভেলপ করবে, কৃষি উৎপাদন করবে। এই উৎপাদিত কৃষি দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। একদিকে ভূমিহীন, অসহায়, দরিদ্র লোকদের কর্মসংস্থান হবে, বাসস্থান হবে। অপরদিকে এই জেগে ওঠা দ্বীপগুলোকে, চরগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। একদিকে বনায়ন, একদিকে কৃষি, আর একদিকে পশু চাষ, মৎস্য চাষ, সম্মিলিতভাবে একটি প্রকল্প নিতে হবে। প্রতিটি দ্বীপে যেগুলো মানুষ বসবাস উপযোগী, প্রতিটি দ্বীপে অগ্রাধিকার ভিত্তিতে একটু আবাসনের ব্যবস্থা করতে হবে, প্রশাসনিক ব্যবস্থা করতে হবে। কেন একটি থানা, 4টা 10টা পুলিশ, আনসার, এইসব সম্মিলিত করে একটা করে সংগঠন, একটি ছাদের নিচে, একই ছাদের নিচে
পুলিশ, স্বেচ্ছাসেবক, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এরকম করে একটি সাইক্লোন সেন্টারের মতো আমরা একটা করে সেন্টার করতে পারি। প্রতিটা দ্বীপে জেগে ওঠা, প্রতিটা দ্বীপে আঞ্চলিকভাবে ভাগ করে নিয়ে যতটুক একটা অঞ্চলের জন্য প্রয়োজন, একটা গ্রামের জন্য বা একটা ইউনিয়নের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু জায়গায় মানুষ বসবাস করতে পারে, কৃষিকাজ করতে পারে, এরকম জায়গা নির্ধারণ করে সেখানে একটি আবাসনের চিন্তা করা উচিত। সেই সঙ্গে সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে চিন্তাভাবনা পরিকল্পনা নেওয়া উচিত। এতে মানুষ নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পাবে এবং অত্যাধুনিক যোগাযোগ, আমরা যেমন জানি মালদ্বীপের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হলে ট্রলার লাগে, নৌকা লাগে বা অন্য কোনো সিস্টেমে চলতে থাকে, সড়ক পথের কোনো ব্যবস্থা নেই। আমাদের দ্বীপগুলোকেই সেভাবে সাজাতে হবে যে আমরা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে প্রতিনিয়ত যোগাযোগ করব। সেরকম ট্রলার, নৌকা, লঞ্চ সরকারি উদ্যোগে নিতে হবে। এরপরে আমাদের এই দ্বীপগুলোকে জাগরিত রাখতে হবে সোলার প্যানেলের মাধ্যমে। যেহেতু এগুলো সাগরের বুকে জেগে থাকা দ্বীপ, সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে না, কিন্তু ইতিমধ্যে সোলার প্রযুক্তি সারা বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টিকারী বিদ্যুৎ ব্যবস্থা। আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে সোলার প্যানেল ব্যবহার হচ্ছে, সোলার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। সেই সোলার বিদ্যুৎকে সরকার প্রকল্পের আওতায় নিয়ে এসে বড় বড় দ্বীপগুলোতে আঞ্চলিকভাবে বিভাজন করে এর উৎপাদন করে সরবরাহ করা যেতে পারে। এতে করে যারা সাধারণ মানুষ সেখানেও বসতি স্থাপন করবে, তাদের বিদ্যুতের ব্যবস্থা হবে। এবং এখন মূল ভূখণ্ডে সাইক্লোন সেন্টার না করে এই চর দ্বীপগুলোতে, জেগে ওঠা দ্বীপগুলোতে সাইক্লোন সেন্টার করা উচিত। দ্বিতল বিশিষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়, এই দুইটা জিনিসকে মোকাবেলা করে এরকম সাইক্লোন সেন্টার করা উচিত। হাই রাইজ নয়, দোতলা অথবা তিনতলা। এভাবে জাপানি প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পন, সাইক্লোন প্রতিরোধক ব্যবস্থা নিয়ে আমাদের সাইক্লোন সেন্টার করা উচিত। এর জন্যে আমাদের বিশেষ কিছু দেশের সঙ্গে যারা সাগরের বুকে বসবাস করে, তার মধ্যে অন্যতম মালদ্বীপ, তার সঙ্গে আমরা ঝড় এবং বৃষ্টি, সাইক্লোন প্রতিরোধ করতে পারে জাপান, আরও দুই একটা দেশ, এদের সঙ্গে সম্মিলিত একটা পর্যালোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। আমাদের দ্বীপগুলোকে, আমাদের চরগুলোকে এই উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে, পর্যটনের দিকে নজর দিতে হবে। যদি কোনো বড় দ্বীপ থেকে থাকে, সেখানে হেলিপ্যাড এর ব্যবস্থা করা যেতে পারে, ছোট এয়ারপোর্ট করা যেতে পারে। আমাদের সামরিক বাহিনীর জন্য বিশেষ অঞ্চল ঘোষণা করা যেতে পারে, নৌবাহিনীর জন্য বিশেষ ঘোষণা করা যেতে পারে, আর্মিদের, বিমানের, সেনাবাহিনীর, পুলিশ, বিভিন্ন সংস্থার স্পেশাল কিছু প্রতিষ্ঠান সেখানে সাগরের বুকে গড়ে উঠতে পারে। একাধিকভাবে আমরা মৎস্য খামার, পশু খামার, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি খামারের প্রকল্পগুলো এই দ্বীপ অঞ্চলে করতে পারি। অর্থাৎ উন্নয়নের একটি চ্যাপ্টার এখানে শুরু করতে হবে। এটাই হলো বাস্তবতা। আর অপেক্ষা নয়, আর চিন্তাভাবনা নয়, আর পরিকল্পনা নয়, এখনই আমাদের নেমে পড়তে হবে এই সাগরের বুকের দ্বীপগুলোকে কাজে লাগাতে। সেখানে জনপদ মুখরিত হোক, জনপদ জেগে উঠুক, অসহায়, এতিম, ভূমিহীন, দুস্থ পরিবারদের একটি মাথা গোছার ঠাঁই। আমরা বিভিন্ন এলাকা থেকে, দেশের 8টি বিভাগ থেকে যে অঞ্চল, সেই অঞ্চলের জনগোষ্ঠীকে একটি রেজিস্টারের মাধ্যমে, নিবন্ধনের মাধ্যমে একটি এলাকায় আমরা স্থাপন করতে পারি, সুযোগ দিতে পারি। তারা সেই এলাকায় থাকবে, উন্নয়ন করবে, নিজে বাঁচবে, দেশকে বাঁচাবে। আলী বাবা
BTV ঢাকা।